গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো আজকের ইন্ট্রোটা একদমই ব্যাক ক্যামেরাতে আর কিছু অন্য ভিডিও ক্লিপ দিয়ে শুরু করলাম। তো গতকালের ভিডিওটা দেখেছেন, মেয়ে বাড়ি এসছে। তো মেয়ে বাড়ি আসার থেকে মানে যখন মিশন থেকে বাড়ি আসছিল তখন কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল ওর পাপার ফোনে। তো সেগুলো আমি কালকে ভিডিওতে অ্যাড করতে পারিনি, কারণ প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা, আর দুই দিকের ভিডিও হয়তো ঠিকমতো আপনাদের বোঝাতে পারতাম না। তো ওই জন্য শুরুতে এই ভিডিও ক্লিপগুলো দিলাম। অনেকক্ষণ পরে দেখা আপনাদের সঙ্গে, মানে অনেকদিন পরে আমি এরকমভাবে বক বক করছি। তো এখন গাড়িতে আছি, নামবো, দিয়ে বিরিয়ানি খাবো। তো দেখি আপনাদের শেয়ার করতে পারি কিনা। আমি জানি আমার কোনো পরিবর্তন হয়নি, আমি মোটায় আছি, আর হবেও না। মিশনে থাকলে কোনোদিনই পরিবর্তন হওয়া অসম্ভব। তো অনেকটা পথ মেয়েরা চলে এসছে। তো এখন খিদে পেয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। তো ওই জন্য লাঞ্চ করার জন্য এক জায়গাতে দাঁড়িয়েছিল। তো সেখানে বিরিয়ানি খেয়েছে, সেটাই আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলো। আর এই দেখুন, শুধু রাস্তাতে মানে গাড়িতে রয়েছে, তো শুধু রাস্তা ছাড়া আপনাদের সঙ্গে আর কী বা শেয়ার করবে, তাই না? তো চারিদিকে দেখেছেন জলে থই থই করছে, মানে পুরো ডুবে গেছে চারিদিকটা, রাস্তার দুপাশে পুরো জলে ভর্তি। আর এইগুলো কিন্তু আমি যে কয়েকদিন আগে গেছিলাম তখন ছিল জল, অল্প ছিল, এতটাও বেশি ছিল না। আর রাস্তাটা কেবলই মনে হচ্ছে এখন একটু বেশ ভালো আছে। তারপরে চারিদিকটাতে জলে তো ভরপুর হয়েই রয়েছে। তো পরের দিন সকালবেলায় যখন মেয়ে চলে আসার পরের দিন সকালবেলাতে খবরে দেখছি মেয়েদের প্রায় মানে একতলা বিল্ডিং পুরো ডুবে শেষ। আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম। প্রতি বছরই শুনি যে আলামিন মিশনে বন্যাতে ডুবে গেছে, তো এবার তো নিজের চোখেই দেখলাম। তো আমি বাড়ি আসার পরে এগুলো খাবার এবার হচ্ছে আপেল, ডিম, বিস্কিট আর হচ্ছে চিড়ে আর চা, আর ডবল চামচ হচ্ছে। এই আমার সাথে চা উঠছিল না, ওই জন্য মা স্যুপ খাওয়ার চামচ দিয়ে দিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। তো এখন আমি রেডি শেডি হয়ে পড়তে যাচ্ছে দেবগ্রাম। টাটা। যা যা যা, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যা। 8টা 8:30 যাওয়ার কথা ছিল, 9টা বেজে গেছে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন মেয়ে বাড়ি এসছে, কালকে তো কথা বলেছে, সকালেও আপনাদের সঙ্গে একটু কথা বলেছে। আর এতগুলো কাপড় মেয়ের সব ফেরত নিয়ে এসছে, এগুলো সব এখন কাঁচা চলছে। আর এই দেখুন একটা জিনিস দেখায়, নতুন বেড কভার ইঁদুরে কেটে কি করেছে, আমি তো পুরো অবাক। এইভাবে ইঁদুরে কেটেছে, পুরো কাপড়টাই নষ্ট করে দিয়েছে, মানে পুরো বেড কভারটা পুরো নষ্ট। এই দেখুন একদম নতুন বেড কভার, এটা এই অবস্থা করেছে। দর্শকও বলছে কেটে দিয়েছে, কিছু করার নেই। এখন ইঁদুর কিভাবে মারবো সেখানে, আমি এখানে বাড়ি, আমার বাড়ি হলেও সেটা একটা ব্যবস্থা নিয়ে যেত। তো যাই হোক, এখনও কাপড় কাচা চলছে, কমপ্লিট হয়নি এখনও কাচা। এতগুলো সব আজকে মেয়ের, আর একটা দুটো মনে হয় হাজব্যান্ডের আছে, সবই মেয়ের এগুলো। তো আবার এগুলো সব গুছিয়ে প্যাক করতে হবে। বেশি দিনের ছুটি না বলছে, 5-6 দিন। আগামী সোমবার বলছিল চলে যেতে হবে। তো এখনও বন্যার ওপর নির্ভর করছে, বন্যা যদি বেশি হয় তাহলে হয়তো থাকবে, আর না হলে চলে যেতে হবে। তো ব্রেকফাস্ট সকালে মেয়ে দেখিয়ে দিয়েছে, এখন আমি কাঁচা কমপ্লিট করতে পারিনি। তারপরে রান্না কি করব সেগুলো দেখি, সবটা পরপর শেয়ার করার চেষ্টা করব। এখনও কাপড় ওয়াশ চলছে, চলুন আবার পরে আসি। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন উঠিয়ে নেব। প্রচণ্ড রোদের তাপ আছে আজকে, আর রান্না চলছে, চলুন রান্নাটাও দেখাবো। আর সমস্ত কাপড় শুকিয়ে গেছে, পাপোশগুলোও আজকে কেচে দিয়েছি। আর এইটাও, এই যে কার্পেটটা ছিল এটাও ভালো করে ওয়াশ করেছি, সার্ফ দিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছি। তো চলুন, হ্যাঁ সবটাই শুকিয়ে গেছে, উঠিয়ে নেব। আর আজকে এই দেখুন নারকেল নিয়ে এসেছি কিনে, নারকেলগুলো কোড়াতে হবে। প্রচুর কাজ, আজকে ব্যস্ত আছি, ভিডিও বানাতেই পারছি না। মেয়ে পড়তে গেছে, এখনও ফেরেনি। তো বাসে উঠেছে, আমাকে ফোন করেছিল। তো আমার মনে হয় আমার মেয়ে লাইফে ফার্স্ট টাইম বাসে করে বাড়ি আসছে একা একা, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, ভাত হয়ে গেছে, এই তো ভাত রান্না হয়ে গেছে। আর এখানে ইলিশ দিয়ে কলার ঝোল বানিয়েছি। তো
তো একটু ফল কেটেছিলাম খাবো বলে, কিন্তু আর ইচ্ছা করেনি, এখানে রেখে দিয়েছি, খাওয়া হয়নি। আর এখানে পেঁয়াজটা কষাচ্ছি এখন, একটু আলু ফ্রাই করে নিয়েছি। আর এই দেখুন চিকেনটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, চিকেনটা রান্না করব। তো দুপুরেও খাবে, প্লাস হচ্ছে রাতে মনে করছি চালের আতপ চালের রুটি বানাবো, তো সেই জন্য চিকেনটা বেশি করে রান্না করব। তো চলুন আবার পরে আসি। বলতে বলতে মেয়ে বাড়ি চলে এসছে, এই তো। আর হাতে দেখছি বাজার করে নিয়ে এসছে। মেয়ে বাড়ি এসছে মানে শশা লাগবে, এ মাস্ট। আর সেটাও বলেছি আমি। আর কেমন ফিলিংসটা? ভয় লাগছিল? ভয় লাগে? তো যাই হোক, এই মাত্র বাড়ি আসলো, এখন ও ড্রেস চেঞ্জ করুক, অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এখানে একটু রুল মাজা আনা হয়েছে। একটু এতে গেছিলাম বাবার সঙ্গে ম্যামের কাছে, দেখছি তালা মারা। আমি জানি ম্যাম কালকে যাবে, দেখা যায় চলে গেছে। হ্যাঁ, তো চলুন আবার পরে আসি। তো এই দেখুন এখানে আরবের খেজুর কে দিয়েছে জানি না, তবে এই কাঁচা খেজুরটা যে এত টেস্ট, আমি আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম আরবের কাঁচা খেজুরটা খেলাম। হেভি খেতে, হেভি, এত টেস্ট। একটুকু মানে তেতো তো নেই, তার সাথে একটু কষ্টটা লাগে সেটাও লাগছে না, কষই নেই, খুবই সুন্দর খেতে। তো কাঁচাটা এটা খেয়েছি, পাকাটা অনেকবার খেয়েছি, কিন্তু কাঁচাটা ফার্স্ট টাইম খেলাম। তো আপনারা কারা কারা কাঁচা খেজুর খেয়েছেন আরবের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমরা কুহিলিকে দেখতে যাচ্ছি, মানে শ্রাবণীকে। আর রোডটা খুব সুন্দর এসছে। আমাদের লাবণী চলে এসছে, আমি লাবণীকে 3 মাস পরে দেখবো। লাবুকে দেখবো, তার আগে আমি জাস্ট একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমরা এখন কুহিলিকে, মানে কুহিলি মানে শ্রাবণী, যাই হোক ও ডাকনাম, তো ওকে আমরা দেখতে যাচ্ছি। আজকে ওর বার্থডে, আর মানে ওই জন্য দেখতে যাচ্ছি। চাই না মানে লবু আজকে যাচ্ছি, আমি লবু পেস ধরে নিয়েছি। আমি বলছি লবু আমিও যাবো বাড়ি আসতে। তোমাদের চিপ আসো, আমার কাছে আছে তো, আমার কাছে চিপস আছে, আমার কাছে চিপস আছে। হ্যালো গাইস, বলো সাবস্ক্রাইব করে দাও, বল দাও, বলো বড় মার চ্যানেলটা বল দাও, বলতে পারা, বলো মাম্মার চ্যানেলটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তুমি যে বলো ওটা গাইস সাইডে আছে। হ্যাঁ তবে কাল হ্যাঁ হ্যাঁ বলো বলো মাম্মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বলেছো? ওই ওই বলেছো তো, বলো রে। ও আমার জিভ দেখাইছে। হ্যাঁ, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। বাঁশপাতা, আমি নামটা শুনে অবাক হয়ে যাচ্ছে। চলে এসেছি, দেখি বাঁশপাতায় বাঁশ পাওয়া যায় কি। বাঁশপাতায় করে খেতে দেবে মনে হয়। ওয়াও, খুব সুন্দর একটা বসে একটা ছবি তুললো। যা যা, তুই লাবু কেনার ছবি তোল, খুবই সুন্দর তো জায়গাটা। হ্যাঁ তার নে, তুলছি নে, দাঁড়া। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, লাইক দাও, লাইক টাটা করো, হাই করো, হাই করো। হ্যাঁ। তো বিকালবেলাতে তো বাড়িতে বসেই থাকতাম, তো হঠাৎ করে মেয়ে শুনতে পেলো, মানে ওর আমাকে ফোন করেছিল, তো বললো আজকে আমরা কুহিলিকে দেখতে যাচ্ছি, আর তুমি যদি যাও তাহলে চলো। তো আমি মেয়েকে বললাম তাহলে তুই একাই যা, আর খুব ভালো হবে, কুহিলিও সারপ্রাইজ হয়ে যাবে, আর আজকে ওর বার্থডে ছিল। তো আমি বললাম তুই তোর আমাদের সঙ্গে যা। তো ও বলছে না মা, তুমি না গেলে আমি যাব না, আমার ভালো লাগবে না, তুমিও চলো। তো আমি প্রথমবার যখন কুহিলিকে ভর্তি করা হয়েছিল তখন গেছিলাম, আর এই দ্বিতীয়বার এসছি। তো যাওয়ার সময়তে আমরা একটু লেটই হয়ে গেছিলো, বিকাল বিকাল হয়ে গেছিলো। তো আসার সময়তে আমরা একটা এখানে রেস্টুরেন্ট হয়েছে নতুন, বাঁশপাতা নাম। তো নামটা একটু অবাক করাই লেগেছিলো আমার কাছে, কিন্তু জায়গাটা বেশ ভালো, আর এখানে খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল, সত্যিই বলছি, মারাত্মক লেভেলের খাবার ছিল। তো নেক্সট টাইম ইচ্ছা আছে মেয়ে বাড়ি আসলে পুজোর ছুটিতে মেয়েকে নিয়ে আর একবার যাবো ওখানে। তো আমাদের বেশ ভালো লেগেছে জায়গাটা, আর রাতের বেলা বলে আরোই হয়তো ভালো লাগছিল, আর এত সুন্দর লাইটিং ছিল, খুবই ভালো লাগছিল। আর মানে ফ্যামিলির সঙ্গে একটা সময় পার করার মতোই জায়গা, আর সবাই দেখছি ফ্যামিলি বেশিরভাগ আসছে। কাছে পিঠে এরকম একটা রেস্টুরেন্ট শুধু না, এর পাশেও একটা ছিল, সেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যখন মনে পড়বে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো, আর যদি আমরা যাই তাহলে তো আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে লাবু খুব খুশি হয়েছে, তো ওই জন্য একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর খুব চেনা জায়গা।
তো ওখানে খুবই আনন্দ পাচ্ছিল ও। হাই করো, বলো আমি লাবু। ভালো আছো তোমরা? লেফু টুলে বলো তোমরা ভালো আছো? বলো 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 আমি ভালো আছি। বলো ওগুলো লাইট হাত দেয় না। বলো আমি ভালো আছি। বলো বলো একটু একটু লাইক করে দাও। না লাইক করে দাও, এখানে লাইক করে দাও, একটু লাইক করো, এইদিকে লাইক করে দাও। হ্যাঁ তো দেখেছি, এটা চোখে তারা করে দাও। তো এখনই আপনাদের বলছিলাম না দূরে একটা রেস্টুরেন্ট আছে, পাশাপাশি বানিয়েছে, ওই দেখুন। বেশ আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে তো লাবু নিজে নিজে একই কথা বারবার বলেই চলেছে, হ্যালো বন্ধুরা, আমার বড় মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। তো চলুন আপনারাও একটু শুনুন। হ্যালো বন্ধুরা, এদের দেখি তো লাইক করে দাও, বল দাও। আপনারা কি লাবুর কথাগুলো কিছু বুঝতে পারলেন? ও আমাকে একবার মাম্মাম বলে, একবার বম্মা বলে, তো সেটাই বলছিল। আর এই দেখুন খাবারগুলো কতটা লোভনীয় লাগছে, খুবই টেস্ট ছিল। আপনারা চাইলে একবার কাছভিটে যাদের বাড়ি, একবার বলছি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, বাড়ির দিকে যাই। হ্যালো বন্ধুরা, তারপরে বলো হ্যালো বন্ধুরা, লাইক করে দাও, বলো সাবস্ক্রাইব করে দাও। আর মামামের কি করে দেবে? লাইক করে দেবে, বলো। কি হলো? খেয়ে নাও, খেয়ে নাও, হাত দেবো না, আগে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও আগে। আর উঠতে হবে না, হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তো আজকে রাতে ডিনার এখানে ঠান্ডা ঠান্ডা চিকেন, ছছা, আর এখানে আছে হচ্ছে কি এটা পরোটা। তো এখানে মা গরম গরম পরোটা বানাচ্ছে আর এখানে আমরা খাচ্ছি। তো আমাদের এটা আজকে রাতের ডিনার। আর এমনি খাওয়া দাওয়া তো করেই এসেছি, তো এটা তো রাতেরবেলার ডিনার ছিল, এটাই খাচ্ছি এখন। Thank you. Goodbye. Allah Hafiz.